ছোট বোন ললিতা তেঁতুলের ললি বানাইছে। ছি 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 রে ললি, ছি ছি ছি। আপনাদের সাথে আজকে তাই শেয়ার করবো। এটা এত বেশি খেতে মজা, কি বলবো, এতটুকু মানুষ এটা কিভাবে শিখলো সেটাই বুঝতে পারলাম না। চলেন ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা যাক। এখানে তেঁতুলগুলা পানিতে ভিজিয়ে রেখেছে। এটা বানাতে গেলে প্রথমে তেঁতুলগুলা ডিপ ফ্রিজে রাখতে হবে 2-3 দিন যাবত। এতে করে তেঁতুলের যে চোকলাগুলো আছে এটা সুন্দরভাবে উঠে যাবে, না হলে কিন্তু তেঁতুলের চোকলা উঠানো খুব বেশি কষ্টকর। তো এই যে সুন্দর করে এখন পরিষ্কার করে নেওয়া হচ্ছিল। এইসব ভিডিও যে করছে আমি দেখি নাই কখন, আমার ফোন নিয়ে এই ভিডিওগুলো করছে। এত সুন্দর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছে, অবশ্যই কিন্তু আমার বোনের প্রশংসা আপনারা করবেন। এরপর সুন্দর করে এই যে ছিলে নিছে। এরপর তেঁতুলগুলো সুন্দর করে পরিষ্কার করার পরে এখানে একটুখানি পানি দিয়ে এবং লবণ পানি দিয়ে এটাকে কিছুক্ষণ যাবত ভিজিয়ে রাখবে, প্রায় আধা ঘন্টার মতো। এতে তেঁতুলটা নরম হবে এবং কি অনেক বেশি টক যেহেতু, তাই এই টকটা কমে যাবে। আর যেই মশলাটা এই তেঁতুলের ললির ভিতরে লাগবে সেটা হলো শুকনা মরিচ এবং ধনিয়া। তো এটাকে এখন এই যে ভেজে নিচ্ছে, ভেজে এখন এটা শিলপাটায় বেটে নিবে সুন্দর করে। এই যে বাটাবাটি করতেছে এক হাত দিয়ে, তাও ভিডিও করছে সে, সুন্দর একটা ফাঁকি হয়ে গেছে। এরপর এখন রান্নার প্রসেসিংয়ে চলে আসছে। প্রথমে সে একটা প্যানের ভিতরে অনেকটা যাবত চিনি দিয়ে তারপর চিনিটাকে সুন্দর করে এখানে পুরাই গলিয়ে নিচ্ছে। এভাবে চিনিটা সুন্দর করে যখন গলে যাবে এবং সুন্দর বলক চলে আসবে, একটু আঠালো আঠালো ভাব হয়ে যাবে, তখনই এর ভিতরে অ্যাড করে দিবে তেঁতুলগুলো অ্যাড করা হলো। এরপর সুন্দর করে তেঁতুলটা এপিট ওপিট করে তেঁতুলগুলো লেড়ে চেড়ে নিবে, যাতে সুন্দরভাবে তেঁতুলের ভিতরে এই চিনি শিরাগুলো সুন্দরভাবে ভিজে এবং খেতে অনেক বেশি মজা লাগে। তো এভাবে কিছুক্ষণ যাবত কিন্তু তেঁতুলটাকে কষিয়ে নেওয়া হবে। কষানো হওয়ার পরে যেই ফাঁকি মশলাটা করা হয়েছিল এটার উপর দিয়ে দিবে। এখন আবার সুন্দর করে লেড়ে চেড়ে সবগুলা মশলা তেঁতুলের সাথে মিক্স করে নেওয়া হবে। কিছুক্ষণ যাবত সুন্দর করে জাল করার পরে যখন এই পানিটা শুকিয়ে আসবে তখন তেঁতুলটা কিন্তু হয়ে যাবে, সুন্দর করে বলক আসিয়ে নিতে হবে এবং তেঁতুলটা একটু একটু খুলে খুলে যাবে, তখনই এইটা হয়ে যাবে। তো ফাইনালি এই পর্যায়ে তেঁতুলের ললিটাকে এখন নামিয়ে নেওয়া হবে। তো এই যে তেঁতুলের ললিটার ফাইনাল লুক দেখেন, কতটা দেখতে ইয়াম্মি হয়েছে, অসাধারণ হয়েছে। লুকটা কি দেখেন শুধু, খেতেটা এত বেশি মজা হয়েছে কি বলবো। আমরা খেয়ে তো অবাক হয়ে গেছি যে এতটুক মানুষ এই রেসিপি কোথা থেকে শিখলো, কিভাবে এটা সম্ভব। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে আমার ছোট বোনের তেঁতুলের ললির রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে। টাটা, বাই বাই।